হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি এক্সপ্লেন করব প্রচলিত ওয়েব সিরিজের প্রথম গল্প। গল্পের নাম হলো রিংটোন। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি এক ব্যক্তি রিক্সা করে বাড়ি ফিরছিল। তবে মাঝ রাস্তায় রিক্সার চেন ছিঁড়ে যায়। তখন ব্যক্তিটি ওই রিক্সাওয়ালার পুরো ভাড়া মিটিয়ে দেয়। আর ওনার জায়গায় অন্য কেউ হলে হয়তো ভাড়া না দিয়েই চলে যেত। কিন্তু উনি মনে করেন এরকম ঘটনা হতেই পারে, তবে তার জন্য কোনো গরিব রিক্সাওয়ালা টাকা মেরে নেওয়া উচিত নয়। তারপর ওই ব্যক্তিটি বাকি রাস্তাটা হেঁটে যাওয়া বলে ঠিক করে। আর ওনার হাতে একটা ব্যাগ ছিল, তার ভিতর হয়তো দামি কিছু রাখা ছিল। তবে হঠাৎ এক ছিনতাইকারী ওনার সামনে আসে আর ছুরি নিয়ে ওনাকে ভয় দেখায়। তখন ওই ব্যক্তিটি ভয় পেয়ে বলে, আমার মানি ব্যাগ ও ফোন নিয়ে যাও, কিন্তু আমার ব্যাগটা তুমি নিও না। তখন কাছাকাছি টহলদার পুলিশের বাঁশির আওয়াজ পেয়ে ছিনতাইকারী লোকটি কোনো চান্স না নিয়ে ওই ব্যক্তির পেটে ছুরি গেঁথে ওই ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। তবে ওই ব্যক্তিটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কাকতি মিনতি করে বলে যাচ্ছিল, ব্যাগটা নিও না। আর কিছুক্ষণের মধ্যেই উনি মারা যায়। এদিকে সেই ছিনতাইকারী লোকটি হোটেলে যায় আর ভালো করে হাতে লেগে থাকা রক্তের দাগ ধুয়ে নেয়। তারপরও সেখানে জমি পেট পুজো করে, কারণ সে আজ একটা বড় দাম মেরেছে। তাই ও খুব খুশি। তারপরও নিজের বাড়ির দিকে রওনা দেয়। তারপর দেখে ওর বাড়ির কাছে কিছু পাড়ার ছেলেরা ক্যারাম খেলছিল। ছিনতাইকারী লোকটি ওদের সঙ্গে একটু আড্ডা মেরে ঘরে ফিরে আসে। আর ঘরে ফিরে ভালো করে স্নান করে দেখতে পাচ্ছে ওই ব্যাগে কি রয়েছে। ও দেখে যে ব্যাগের ভেতরে একটা গিফটের বাক্স আছে। আর সেখানে লেখা আছে মৃতকে বাবার তরফ থেকে, অর্থাৎ ওই মৃত ব্যক্তিটি তার মেয়ের জন্য এই উপহারটি নিয়ে যাচ্ছিল। তারপর বাক্সটি খুলতেই ভেতর থেকে একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন বের হয়। সেটা দেখে ছিনতাইকারী লোকটি খুব খুশি হয়, কারণ এই ফোনটায় বেচলে ওর প্রচুর লাভ হবে। তখন ওই লোকটি ওর চেনা এক দোকানে ফোন করে জানায় যে ও ওখানে আসছে ফোনটা নিয়ে। পুরো টাকা যেন রেডি থাকে। তবে কিছুক্ষণ পর হঠাৎ ওর ফোনে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। আর তাতে ও বেশ অবাক হয়ে যায়, কারণ এত রাতে অচেনা নাম্বার থেকে কেই বা ফোন করবে। তখন ফোনটা ধরতেই অপর প্রান্তে থাকা ব্যক্তিটি বেশ মিনতি স্বরে বলে উঠল, বাবা আমার ব্যাগটা ফিরিয়ে দিয়ে যাও। সে কথা শুনতেই ছিনতাইকারী খুব ভয় পেয়ে যায়। আর ভাবে যে এটা সেই লোকটা নয় তো, কিন্তু সে ওর নাম্বার কী করে পেল। তারপর ফোনটা কেটে দেয়। কিন্তু কিছুক্ষণ পর আবার ফোন আসে। আর ফোনে থাকা ব্যক্তিটি আবার বলে ওঠে, আমার ব্যাগটা ফেরত দাও। আমার মেয়ে দশম শ্রেণী পাস করলে নতুন ফোন কিনে দেবো, কথা দিয়েছিলাম। এটাই ওর জীবনের প্রথম ফোন। 2 বছর ধরে টাকা জমিয়ে ফোনটা কিনেছি। তুমি আমার ব্যাগটা ফিরিয়ে দাও। কিন্তু সে ছিনতাইকারী ভয়ে ফোনটা কেটে দেয়। আর খুব ভয় পেয়ে যায়। আর ভাবে যে যাকে ও মেরেছে সে কি আবার ওকে ফোন করছে। কিন্তু এটা তো কখনোই সম্ভব নয়, কারণ সে এতক্ষণে মারা গেছে। হয়তো হয়তো অন্য কেউ এসে পড়ছে। সেই জন্য ফোনের সিমটা পাল্টে নতুন একটা সিম লাগায়, এবং এই সিমের নাম্বারটা কেউ জানে না। আর এর ফলেও বেশ নিশ্চিন্ত হয়ে যায় আর ভাবে যে এবার আর ফোন আসবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার ফোন আসে। আর আশ্চর্যের ব্যাপার হলো এই যে কে ফোন করছে তার নাম্বারটা দেখা যাচ্ছে না। আর ফোন ধরতেই সেই এক কথা, অনেক কষ্টে ফোন কিনেছি, ব্যাগটা দিয়ে দাও। তখন ছিনতাইকারী লোকটা আরও ভয় পেয়ে যায়। আরও ভাবে যে এই নাম্বারটা ও জানলো কী করে, আর যে ফোন করেছে সে ওই ব্যক্তির আত্মা নয় তো। এইসব ভেবেও ও ফোনটা আবার কেটে দেয়। আর তারপরে ফোনটা সুইচ অফ করে দেয়। তারপর ও ঠিক করে ও এই নতুন ফোনটা বিক্রি করে আসবে। তাই ও ঘরে চাবি দিয়ে বেরিয়ে পড়ে। তবে রাস্তায় যারা ক্যারাম খেলছিল তাদের মধ্যে একজন এসে ওকে বলে যে ওর ফোনে বারবার আননোন নাম্বার থেকে ফোন আসছে, আর সে শুধু তোমার খোঁজ করছিল। তখন ও খুব ভয় পেয়ে যায় আর ভাবে যে এর নাম্বার ও পেল কী করে। আর সত্যিই ওই আত্মাটা ফোন করছে না তো। আর কথাটা ভাবতে না ভাবতেই আবার সেই পাড়ার ছেলেটির ফোনে অচেনা নাম্বারে ফোন আসে। আর ছেলেটা ফোন ধরতে আবার সে ব্যক্তির আওয়াজ পাওয়া যায়। তাই ভয় পেয়ে ছিনতাইকারী লোকটা ওকে বলে যে এবার ফোন করলে আর ধরবে না। এই বলে ও পালিয়ে যায়। তবে এবার ওর সঙ্গে এক অলৌকিক কাণ্ড ঘটে। ও যেখান দিয়ে যায় আশেপাশে লোকের ফোনে রিংটোন বাজা আরম্ভ করে। আরও বুঝতে পারে সবার ফোন ওর জন্যই বাজছে। আরও ভালো করে বুঝতে পারে এগুলো সব ওই আত্মার কীর্তি। আর এইসব আওয়াজ থেকে মুক্তি পাওয়ার জন্য ও কান চেপে লোকালয় ছেড়ে বেরিয়ে আসে আর পৌঁছায় সেই গলিতে যেখানে ব্যাগটা ছিনিয়ে নিয়েছিল। আর সেই লোকশূন্য জায়গায় এসে ও ভাবে যে এবার আর কোনো আওয়াজ শুনতে পাবে না ও। তাই ও কান থেকে হাতটা সরিয়ে নেয়। তবে এত সহজেও নিস্তার পায় না। ফলে কান থেকে হাত সরালেই ওর কানে আবার নিজে থেকেই বেজে ওঠে সেই মৃত ব্যক্তির কণ্ঠস্বর। আর সে ওকে কাতর স্বরে বলছে, ব্যাগটা ফেরত দাও, আমার মেয়ে আমার জন্য ওয়েট করছে। তখন ছিনতাইকারী লোকটি কানে হাত দিয়ে চিৎকার করতে করতে এক নদীর ধারে এসে পৌঁছায়। আর তখন সেই মৃত লোকটির আওয়াজও ধীরে ধীরে কমে আসছিল।
আর কমে গেলে ও কান থেকে হাত সরিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে। আর তখন আর পিছন থেকে কেউ ওর গায়ে হাত রাখে। আরও ঘুরে তাকাতেই ভয় অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে ও সেই মৃতের ব্যক্তিটিকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, আর ওর পাশে সে ব্যক্তিও পড়েছিল। পরদিন সকালে এক ব্যক্তি এসে ওকে ডাকলে ওর জ্ঞান ফেরে। তবে ওর জ্ঞান পেতে সারাক্ষণ ওর কানে তালা লাগবার আওয়াজ পাচ্ছিল, আর ও কানে কিছু শুনতেও পাচ্ছিল না। তাই ও কানে হাত দেয় আর দেখে যে কান থেকে রক্ত বেরোচ্ছে। আর তখন ও বুঝতে পারে ও নিজের কানে শোনা ক্ষমতা হারিয়ে ফেলেছে। তারপরও হতভম্বের মতো সামনের দিকে এগিয়ে যায়, আর পিছনে পড়ে থাকে সেই ব্যক্তি যার জন্য এত কাণ্ড। আর এক নির্দোষ লোককে মারবার জন্য শাস্তি পেল এই ছিনতাইকারী। আর এখানে শেষ হয় এই পর্বটি। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। পরবর্তী পর্বগুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।